বগুড়া শহরের দত্ত বাড়িস্থ শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মোহাম্মদ ইকবালকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার গভীর রাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার রাতে ইকবাল ও তার সহকর্মী রতন রাতের শিফটে দায়িত্বে ছিলেন। পরদিন রোববার সকালে দিনের শিফটের কর্মীরা কাজে এসে ক্যাশ টেবিলের ওপর ইকবালের রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে মালিকপক্ষ পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে সহকর্মী রতন পলাতক রয়েছেন। তার বাড়ি শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে রতনই এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। বগুড়া সদর থানার পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং পলাতক রতনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে সন্ধ্যায় র্যাব 12 এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।